আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ওসমান হাদি। আইসিইউ অ্যাম্বুলেন্সে নেওয়া হলো এভার কেয়ার থেকে। সঙ্গে আছেন বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য। উন্মোচন হলো হামলাকারীদের পালানোর রুট। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ। সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিএসি। শঙ্কা নেই ভোট নিয়ে, ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দের কথা জানালেন উপদেষ্টা। মহান বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। শ্রদ্ধা নিবেদনের আয়োজন নির্বিঘ্ন রাখতে চায় স্তরের নিরাপত্তা। অস্ট্রেলিয়ায় ইহুদিদের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15। হামলাকারী বাবা ছেলের নাম জানালো অজি পুলিশ। উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দুপুর 1:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে বিমানবন্দর থেকে 2 সদস্যের মেডিকেল প্রতিনিধি দল এভার কেয়ার হাসপাতালে গিয়ে হাদির শারীরিক অবস্থা যাচাই ও চিকিৎসকদের সাথে কথা বলছেন। বেলা 1:30টার দিকে রওনা হবার কথা থাকলেও কিছুটা বিলম্বে রওনা করে এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে গেছেন তার বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। যাচ্ছি তার কাছে। রেজা, কি আপডেট এখনকার? কখন নাগাদ এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছাবে, কিছু জানতে পেরেছেন? মারফি, আমি বেশ কয়েকটি সবশেষ হালনাগাদ তথ্য আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। প্রথমত, একটু আগেই কিন্তু উড্ডয়ন করেছে হাদিকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি, এবং তারপর পরই সরকারের পক্ষ থেকে একটি গণমাধ্যমে কথা বলা হয়েছে এবং সেই গণমাধ্যমে বিশেষ করে জানানো হয়েছে যে হাদির বেশ কয়েকটি শারীরিক উন্নতির কথা কিন্তু তারা জানিয়েছেন। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন, সেটিও কিন্তু একই সাথে জানিয়েছেন। তাকে বহনকারী মূলত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, এই অঞ্চলের বিখ্যাত হাসপাতাল বলা হয় অনেকটা, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে যেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত বেশ অত্যাধুনিক এবং সেখানে তাকে যে সাপোর্ট, শারীরিক যে সাপোর্টের দরকার রয়েছে, ভেন্টিলেশন থেকে শুরু করে সব ধরনের সাপোর্টে কিন্তু তাকে সরবরাহ করা হবে। এবং একই সাথে বলা হচ্ছিল যে শারীরিকভাবে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু তার উন্নতি হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। মূলত গতকালকে সিঙ্গাপুরের, অর্থাৎ সিঙ্গাপুরের জাতীয় যে হাসপাতাল রয়েছে জেনারেল হাসপাতাল, সেই জেনারেল হাসপাতালের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে হাদির শারীরিক অবস্থা নিয়ে একটি আলাদা বৈঠক হয় বাংলাদেশে অবস্থানরত মেডিকেল বোর্ডের। তারপরেই মূলত তারা একটি সিদ্ধান্তে আসে যে তাকে স্থানান্তর প্রক্রিয়াটি করা হবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে নিয়ে যাওয়া সম্ভব। ফলে একটি আশার কথা হচ্ছে যে হাদির বেশ কয়েকটি শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। তিনি গণমাধ্যমে জানাচ্ছিলেন সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সবাই আশা করছে, যদিও তিনি বলেছেন দেশবাসীকে দোয়া করতে। তিনি একটি জায়গায় খুবই জোর দিয়ে বলেছেন যে হয়তো হাদি আবারও হয়তো সুস্থ হয়ে ফিরবেন সিঙ্গাপুর থেকে, তবে একটু সময় সাপেক্ষ, কিন্তু সেখানে নিবিড় তত্ত্বাবধান এবং উন্নত চিকিৎসার সকল ধরনের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে আলাদাভাবে গ্রহণ করা হয়েছে এবং সেটি নিশ্চিত কিন্তু আলাদা একটি তত্ত্বাবধান, একটি নিবিড় যে পরিচর্যার মাধ্যমে তাকে রাখা, সেটি করা হবে। ঠিক ঘন্টা তিনেকের মতো বা তারও একটু বেশি সময় লাগতে পারে ঢাকা থেকে সিঙ্গাপুরের যে নির্ধারিত সময়সূচি বা সময়কাল সেটির ক্ষেত্রে। তবে 3-3.5 ঘন্টার মধ্যে, অর্থাৎ একটু আগে যেহেতু এটি উড্ডয়ন করেছে এবং সেই উড্ডয়নের ক্ষেত্রে অর্থাৎ এটি প্রায় 2:45 নাগাদ এখান থেকে উড্ডয়ন করেছে এবং সেক্ষেত্রে কিছুটা 2-3 থেকে 3.5 ঘন্টার মধ্যে মূলত সেটি সেখানে পৌঁছাতে পারে। এবং সেটি সেখানে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, মূলত সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে বিশেষ ধরনের সাপোর্ট রয়েছে, অত্যাধুনিক সাপোর্ট রয়েছে, অর্থাৎ রোগীকে তার স্থিতিশীল অবস্থা ধরে রাখবার জন্য বেশ কিছু কার্যক্রম কিন্তু সেখানে থাকবেন এবং বলা হচ্ছে সেখানে একজন চিকিৎসক রয়েছেন এবং একই সাথে নার্স রয়েছেন এবং তার 2জন সফরসঙ্গী হিসাবেও কিন্তু থাকছেন। তার সফরসঙ্গী হিসেবে অর্থাৎ পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই থাকছেন এবং ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধিও কিন্তু সেখানে থাকছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও 2জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মোট 8 জনকে আটক করা হলো বলে জানিয়েছে পুলিশ।
হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হলে আটকদের মধ্যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার দুদিন পর রবিবার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলার ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। ওসমান হাদির হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। যথাসময়ে সবাইকে নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, যথাসময়ে হবে নির্বাচন। তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই, যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সিইসি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। জানান, হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আমরা 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে।